কেমন আছো তোমরা? নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। কষে দেখি 13, পেজ নাম্বার 195। আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। কষে দেখি 13-এর অঙ্ক হলো ভেদ। ভেদের মধ্যে দু রকম ভেদ আছে, একটা হলো সরল ভেদ আর একটা ব্যস্ত ভেদ। কোনো কিছু বাড়লে যদি বাড়ে, কমলে যদি কমে তাহলে সরল ভেদ, আর কোনো কিছু যদি বাড়লে অন্যটা কমে এবং কোনো কিছু কমলে যদি অন্যটা বাড়ে, মানে বিপরীত হয়, তাহলে ব্যস্ত ভেদ। এরপর অঙ্ক করতে করতে কনসেপ্ট ক্লিয়ার হবে। একের অঙ্ক আছে, দুটি এ ও বি এর সম্পর্কিত মান এ বাই বি আছে। এ হলো 25, 30, 45, 250, বি আছে 10, 12, 18, 100। এ বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে নির্ণয় করি, এবং এর মান বাড়ালে বি এর মান বাড়ছে, কারণ দেখো এ 25, বি 10, যেই এ 30 হচ্ছে বি 12, এ 45 হচ্ছে বি 18, আর এ 250 হলে বি 100। তাহলে এর মান বাড়ালে বি এর মান বাড়ছে, কমতেও পারে বাড়তেও পারে, এখানে বাড়ছে। তাহলে এ বাই বি ইকুয়াল টু 25/10 ইকুয়াল টু 30/12 ইকুয়াল টু 45/18 ইকুয়াল টু 250/100। কাটাকুটি করলে দেখবে 5/2 আসবে। 25কে 10 দিয়ে কাটলে 5/2, 30কে 12 দিয়ে কাটলে, মানে 30 আর 12 কাটলে 5 6 30, আর 6 দুগুণে 12, মানে প্রত্যেকটা 5/2 আসবে। তাহলে এ ইকুয়াল টু কি 5/2 বি। ঠিক আছে, তাহলে এ ভ্যারিজাস বি, আর এখানে ভেদ ধ্রুবকের মান কত? 5/2। ক্লিয়ার? 2-এর অঙ্কটা দেখো, এক্স ও ওয়াই দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলি। এক্স হলো 18, 8, 12, 6, ওয়াই হলো 3, 27/4, 9/2, 9। এক্স ওয়াইয়ের মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা বুঝে লিখি। এক্স ওয়াই কত হবে? 3, 18, 54 ইকুয়াল টু, যদি আমি করি 8 × 27/4, 12 × 9/2 ইকুয়াল টু 6 × 9। ঠিক আছে, গুণ অবস্থায় হচ্ছে। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক এক্স ভ্যারিজাস 1/, আর 6 লং কত হচ্ছে? 54। বাকিগুলোও 54 হবে। 3, 18, 54, 4 দুগুণে 8 দিয়ে কাটলে 27 দুগুণে 54, 9 দিয়ে 12 করলে 6, 6 লং 54। ভেদ ধ্রুবকের মান কত হচ্ছে? 54। 3-এর 1 দেখো, বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে বিপিনবাবু 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। আমরা ঐকিক নিয়মে করতে পারি, প্রপোর্শন পদ্ধতিতেও করতে পারি, কিন্তু করব না, কারণ আমার উল্লেখ করে দিয়েছে ভেদ তত্ত্বে করতে হবে। পরীক্ষায়ও ভেদ তত্ত্বেই লেখা থাকে করতে হবে, তাই সেই পদ্ধতিতেই করব। ধরি প্রয়োজনীয় সময় টি এবং দূরত্ব এস। যেহেতু গতিবেগ একই থাকলে প্রয়োজনীয় সময় বৃদ্ধি পেলে দূরত্ব সেই অনুপাতে বৃদ্ধি পায়, তাই টি ও এস সরল বেঁধে আছে, কারণ বৃদ্ধি পেলে বৃদ্ধি পাচ্ছে। তাহলে টি ভ্যারিজাস এস, সুতরাং টি ইকুয়াল টু কে এস, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, এটা ব্র্যাকেটে লিখতে হবে। অঙ্কে বলে দিচ্ছে টি ইকুয়াল টু 25, এস ইকুয়াল টু 14। এ থেকে কে এর মান বার করবো, অর্থাৎ ভেদ ধ্রুবকের মান। তাহলে টি কত? 25 ইকুয়াল টু কে ইন্টু 14। এই 14 25-এর তলায় যাবে, তাহলে কে ইকুয়াল টু 25/14। এবার যে আমার আসলটা অঙ্কটা আছে টি ইকুয়াল টু কে এস, সেখানে যদি আমি লিখি টি ইকুয়াল টু কে এর জায়গায় লিখব 25/14 এস। এবার আবার টি এর মান বলে দিয়েছে 5 ঘন্টা, তাহলে এস এর মান বার করতে পারবো। 1 নম্বর সমীকরণে টি ইকুয়াল টু 300 বসি পাই। তোমরা বলবে 5 আছে, 300 কেন? এই যে 5 ঘন্টা সমান 300 মিনিট। ঠিক আছে, কারণ আগে 25 মিনিট ছিল। একক একই করতে হবে, সময়ের একক 1 আর দূরত্বের একক 1। তাহলে টি সমান 300 ইকুয়াল টু 25/4 ইন্টু এস। তাহলে এস যদি এপাশে রাখি, এই 25/14টা ওভারে নিয়ে গেলে 14/25 হবে, তাই হয়েছে। এস ইকুয়াল টু 300 ইন্টু 14/25, 25 দিয়ে কাটছি 300, 12 25 300। যারা পারবে না তারা ভাগ করে নেবে। আর 12 14 গুণ করলে কত হয়? 168। সুতরাং বিপিন কাকু 168 কিমি পথ যাবেন। এইটাই উত্তর।
আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। ধরি শিশুর সংখ্যা A, সন্দেশের সংখ্যা B। যেহেতু শিশুর সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেলে সন্দেশের সংখ্যা একই অনুপাতে হ্রাস বৃদ্ধি পায়, সুতরাং A ও B ব্যস্ত ভেদে আছে। কারণ শিশুর সংখ্যা বৃদ্ধি পেলে তাহলে সন্দেশ কি কমে যাবে সংখ্যা, আর যদি শিশুর সংখ্যা কমে যায় তাহলে সন্দেশের পরিমাণ বেড়ে যাবে, তাই ব্যস্ত ভেদে আছে। তাহলে A ভ্যারিজাস 1/B, A = K/B। এখানে K অশূন্য ধ্রুবক। এবার প্রথমে বলেছে শিশু বলেছে 24 জন, অর্থাৎ A = 24 আর B = কটা করে সন্দেশ পেয়েছে 5। তাহলে সুতরাং 24 = K/5, কোনাকুনি গুণ K = 24 × 5 অর্থাৎ 120। এবার A = K/B ফর্মুলাটা বসাচ্ছি। A = K এর জায়গায় 120/B 1 নম্বর। 1 নম্বর সমীকরণে বলেছে শিশুর সংখ্যা 4 জন কমে যাবে। 24 ছিল, তা থেকে 4 বিয়োগ দিলাম 20, তাহলে A সমান হলো 20। এর জায়গায় 20 লিখলাম = 120/B। ক্লিয়ার? 20 জায়গায় B চলে গেল আর B এর জায়গায় 20 এলো, তাহলে B = 120/20। 20 দিয়ে 120কে ভাগ করলে 6 বেরোয়, তাহলে প্রত্যেকে কটা করে সন্দেশ পাবে? 6টা করে সন্দেশ পাবে। 3 দেখো, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন কাজ করবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। ধরি গ্রামবাসীর সংখ্যা A, দিন সংখ্যা B। গ্রামবাসীর সংখ্যা বৃদ্ধি পেলে দিন সংখ্যা কমে, কারণ আমি বেশি লোক নিয়ে কাজ করলে তাড়াতাড়ি কাটা হয়ে যাবে, সময় কমে যাবে। আবার লোক সংখ্যা কমে গেলে আমাকে বেশি দিন ধরে কাটতে হবে, কারণ পুকুরের আয়তন তো একই। তাই এরা কি অনুপাতে আছে? ব্যস্ত অনুপাতে আছে। A ভ্যারিজাস 1/B। সুতরাং A = KB। ব্র্যাকেটে বারবার বলছি লিখতে হবে K অশূন্য ভেদ ধ্রুবক। A = কত বলেছে? 50 আর B হলো 18। ক্লিয়ার? তাহলে বসিয়ে দিচ্ছি মান। 50 = K/18। তাহলে K যদি রেখে দিই 15 × 18 হবে, 15 × 18 হলো 900। তাহলে A = K/B, K এর জায়গায় 900 বসিয়ে দিলাম, তাহলে 900/B 1 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণে B কত? 15। দিনটা এখন চেঞ্জ হয়েছে 15 দিন, তাহলে লোক সংখ্যা বার করতে হবে। তাহলে A = 900/B, তাহলে B এর জায়গায় 15 বসালাম। 15 দিয়ে 900 ভাগ করলে 60 হয়। তাহলে কতজন এখন লোক লাগবে? 60 জন। কিন্তু আমার অলরেডি কতজন আছে? 50 জন। আমার প্রশ্ন হলো অতিরিক্ত কতজন লাগিয়েছি। তাহলে পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত 60 থেকে 50 জন ছিল, বিয়োগ দেব, তাহলে কত হলো? 10 জন লোককে কাজ করতে হবে। 4 1 y x এর বর্গমূলের সঙ্গে সরল অনুপাতে আছে। y = 9 যখন x = 9। x এর মান এরপরে কখন কি হবে? যখন y = 6। y যখন 9 তখন x 9, কিন্তু y যখন 6 তখন x কত হবে বার করতে হবে। আর কীভাবে আছে? বর্গমূলের সরল ভেদে আছে, এরা বলে দিয়েছে, জাস্ট আমি মানগুলো বসাবো। y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে y ভ্যারিজাস √x। সুতরাং y = K √x। থার্ড ব্র্যাকেটে যেখানে K অশূন্য ভেদ ধ্রুবক। এখন প্রথমে বলেছি y = 9, x = 9। সুতরাং কি হবে? y এর জায়গায় 9 বসাবো, K এর জায়গায় K বসাবো, আর √9 বসাবো x এর জায়গায়। তাহলে কি হচ্ছে? √9 মানে 3। এই 3টা 9 এর তলায় চলে আসবে। 9/3 কাটাকুটি করলে 3, তাহলে K = 3। সুতরাং y = 3√x। K এর জায়গায় 3 বসিয়ে দিলাম 1 এবার y = কি? 6 বলেছি যখন, তখন x এর মান কি হবে? তাহলে 6 = 3, K 3 √x। তাহলে √x কি? 6/3 কাটাকুটি করলে 2,
তাহলে এক্স ইকাল টু কি রুট ওভার তুলতে গেলে কি করতে হবে, এখানে রুট ওভার উঠে গেলে এতে স্কোয়ার হয়, 2 স্কোয়ার হবে, তাহলে 2 স্কোয়ার 4। তাহলে এক্স এর নির্ণয় মান 4 যখন ওয়াই ইকাল টু 6, এইটাই জানতে চেয়েছিল। 4-2 দেখো, এক্স কমা ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। কি ভেদে আছে আমাকে বার করতে হচ্ছে না, ওরাই বলে দিয়েছে। ওয়াই ইকাল টু 4, জেড ইকাল টু 5, তখন এক্স ইকাল টু 3। আবার বলছে ওয়াই যদি 16 হয়, জেড যদি 30 হয়, তাহলে এক্স এর মান কত হিসাব করে লিখি। এক্স ভ্যারিজাস ওয়াই যখন জেড ধ্রুবক, এক্স ভ্যারিজাস 1/z যখন ওয়াই ধ্রুবক। তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই জেড যখন ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তনশীল। সুতরাং এক্স ইকাল টু কে ওয়াই বাই জেড। সুতরাং মানে সমান চিহ্ন বসার জন্য কে এলো, কে যেখানে অশূন্য ভেদ ধ্রুবক 1 নম্বর। এখন এক্স ইকাল টু 3, ওয়াই ইকাল টু 4 এবং জেড ইকাল টু 5 1 নং সমীকরণে বসাই। তাহলে 3 ইকাল টু কে ডট 4/5, কারণ ওয়াই 4 আর জেড 5। তাহলে কে ইকাল টু কত হচ্ছে 3×5=15/4। এবার 1 নম্বর সমীকরণে কে এর মান বসিয়ে দিচ্ছি, এক্স ইকাল টু 15y/4z, কারণ কে সমান 15/4 ইকাল টু 2, ওয়াই ইকাল টু 16, জেড ইকাল টু 30। 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই এক্স ইকাল টু 15/4 বললো ইন্টু ওয়াই কত 16 আর নিচে ইন্টু জেড 30। 15 দুগুণে 30, 4 দিয়ে 16 কাটছি, 4 4 16। এবার এই 2কে কাটছি 1 আর এই 2 দুগুণে 4, তাহলে এক্স ইকাল টু 2। তাহলে এক্স এর মান কত বেরোলো 2। 3 এক্স কমা ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ওয়াই ইকাল টু 5, জেড ইকাল টু 9 হলে এক্স 1/6। এক্স কমা ওয়াই ও জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। ওয়াই ইকাল টু 6, জেড ইকাল টু 1/5 হলে এক্স এর মান নির্ণয় করি। পুরোটাই আগের মতো অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছি, তোমরা করতে পারবে। যারা পারবে কমেন্টে কত অ্যান্সার হয় জানাবে, আর যারা পারবে না তাদের জন্য আমি করে দিচ্ছি। এক্স ভ্যারিজাস ওয়াই যখন জেড ধ্রুবক, এক্স ভ্যারিজাস 1/z যখন ওয়াই ধ্রুবক। তাহলে এক্স ভ্যারিজাস y/z যখন ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তনশীল। সুতরাং এক্স ইকাল টু কে ওয়াই/z, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক 1 নম্বর। 1 নম্বরে এক্স ইকাল টু 1/6, কমা ওয়াই ইকাল টু 5 এবং জেড ইকাল টু 9 বসিয়ে পাচ্ছি। এক্সের জায়গায় বসলাম 1/6 ইকাল টু কে ওয়াই 5/9। তাহলে কত হচ্ছে কে ইকাল টু 9/30, কাটাকুটি করলাম 3 × 10 = 30, 3 3 9, 3 10। 1 নম্বর সমীকরণে কে এর মান বসাচ্ছি, এক্স ইকাল টু কে মানে 3/10 ইন্টু ওয়াই/জেড 2 নম্বর। এবার 2 নম্বর সমীকরণে ওয়াই ইকাল টু 6 এবং জেড ইকাল টু 1/5 বসালে এক্স এর মান আমরা কি পাবো, এক্স ইকাল টু ওয়াই কি কে ছিল 3/10 ইন্টু ওয়াই হচ্ছে 6 আর জেড হচ্ছে 1/5, তলায় ছিল জেড তাই উল্টে যে 5 বসলো। 5 দুগুণে 10, 2 2 দিয়ে কাটলাম 6 3, তাহলে এক্স ইকাল টু 9। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো। 5-1 দেখো, এক্স ভ্যারিজাস ওয়াই হলে দেখাই যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। এই অঙ্ক থেকে এইটা প্রমাণ করতে হবে। তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই, সুতরাং এক্স ইকাল টু কে ওয়াই, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো সেই যোগ ভাগ প্রক্রিয়া, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকাল টু কে ওয়াই প্লাস ওয়াই বাই কে ওয়াই মাইনাস ওয়াই ইকাল টু, এই দুটো থেকে কি ওয়াই কমন যাচ্ছে, তাহলে কে প্লাস 1 বাই কে মাইনাস ওয়াই ইকাল টু ওয়াই ওয়াই কেটে গেলে কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ইকাল টু এন, এনও অশূন্য ধ্রুবক। তাহলে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকাল টু, এখানে এন এন ইন্টু এই এক্স মাইনাস ওয়াইটা ব্যাকেট দিয়ে উপরে চলে যাচ্ছে, তলায় ছিল, তাহলে এক্স প্লাস ওয়াই ইকাল টু এন এক্স মাইনাস ওয়াই। সুতরাং এক্স প্লাস ওয়াই, এন তো অশূন্য ধ্রুবক তুলে দিলাম, তাই ভ্যারিজাস এসে যাচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। 2 এর অঙ্কটা দেখো, এ ভ্যারিজাস 1/c, সি ভ্যারিজাস 1/b হলে দেখাই যে এ ভ্যারিজাস বি। এ ভ্যারিজাস 1/c, সুতরাং এ ইকুয়াল টু কে 1/c। সি ভ্যারিজাস 1/b,
সুতরাং সি ইকুয়াল টু K2 বাই বি। তাহলে K1 ও K2 অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে A ইকুয়াল টু K1 বাই সি। আবার K1 রইল, সি এর জায়গায় আমি লিখছি K2 বাই বি। তাহলে কি হচ্ছে K1 বাই K2 বি, বিটা উল্টে যে উপরে চলে যাচ্ছে, তাহলে K1 বাই K2 ইকুয়াল টু এম বি। K1 বাই K2 এম আর বি বসে গেল, যেখানে এম ইকুয়াল টু K1 K2 অশূন্য ধ্রুবক, তাহলে এ ভ্যারিজাস বি। এবার 3 অঙ্কটা দেখো, যদি এ ভ্যারিজাস বি কমা বি ভ্যারিজাস 1 বাই সি এবং সি ভ্যারিজাস ডি হয়, তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। এ ভ্যারিজাস বি কমা এ ইকুয়াল টু K1 বি, যেখানে K1 অশূন্য ভেদ ধ্রুবক। ভি ভ্যারিজাস 1 বাই সি, সুতরাং ভি ইকুয়াল টু K2 1 বাই সি, যেখানে K2 অশূন্য ভেদ ধ্রুবক। সি ভ্যারিজাস ডি, সুতরাং সি ইকুয়াল টু K3 ডি, যেখানে K3 অশূন্য ভেদ ধ্রুবক। এবার এ ইকুয়াল টু কি K1 বি ইকুয়াল টু K1 বসে গেল, বি সমান কি K2 1 বাই সি, তাহলে K1 K2 বসে গেল। এবার সি সমান কি ডি K3 ডি, তাহলে K1 K2 1 বাই K3 ডি। তাহলে এক জায়গায় করছি সমান K1 K2 বাই K3 ডট 1 বাই ডি, তাহলে বা এ ইকুয়াল টু K2 K1 বাই K3 ইকুয়াল টু এম করি 1 বাই ডি, তাহলে এম হলো ইকুয়াল টু K1 K2 বাই K3 ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এ ভ্যারিজাস কত হচ্ছে 1 বাই ডি, তাহলে এ এবং ডি ব্যস্ত ভেদে আছে। 4টা দেখো, এক্স ভ্যারিজাস ওয়াই কমা ওয়াই ভ্যারিজাস জেড কমা জেড ভ্যারিজাস এক্স হলে ভেদ ধ্রুবক 3টির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। এক্স ভ্যারিজাস ওয়াই, সুতরাং এক্স ইকুয়াল টু K1 ওয়াই। ওয়াই ভ্যারিজাস জেড, সুতরাং ওয়াই ইকুয়াল টু K2 জেড। জেড ভ্যারিজাস এক্স ইকুয়াল টু জেড ইকুয়াল টু K3 এক্স। K1 K2 K3 অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে কি হচ্ছে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইকুয়াল টু K1 ওয়াই ইন্টু K2 জেড ইন্টু K3 এক্স, বা এক্স ওয়াই জেড ইকুয়াল টু K1 ইন্টু K2 ইন্টু K3 ইন্টু এক্স ওয়াই জেড। তাহলে দুদিক দিয়ে এক্স ওয়াই জেড উঠে গেল, তাহলে রইল কি K1 K2 K3 ইকুয়াল টু 1। তাহলে ভেদ ধ্রুবক 3টির গুণফল কত জানতে চাইছে 1। এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই হলে দেখাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই। এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই, সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে এক্স মাইনাস ওয়াই, যেখানে ব্র্যাকেটে লিখছি কে অশূন্য ভেদ ধ্রুবক, বা এক্স প্লাস ওয়াই বাই এই এক্স মাইনাস ওয়াইটা নিচে চলে এলো ইকুয়াল টু কে। এরপর হোল স্কোয়ার করছি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এই দিকটাও স্কোয়ার করতে হবে কে স্কোয়ার। ঠিক আছে, এবার একে যোগভাগ প্রক্রিয়া করছি, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1 যোগভাগ প্রক্রিয়া। এইটা একটা ফর্মুলা আছে না, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এর জায়গায় এক্স আছে, তাহলে 2 ব্র্যাকেটে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র 4xy, আর এই দিকে সমান কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে এই 2 আর এই 4 কাটলো 2 রইল, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2k স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1xy। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই, যেখানে 2k স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1 অশূন্য ধ্রুবক। ঠিক আছে, এইটাই আমায় প্রমাণ করতে বলেছিল, তা প্রমাণিত হয়ে গেল। ওই একই অঙ্ক দিয়ে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ বার করতে বলেছে। দেখা যাক কিভাবে বার করি। এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকাল টু কে, যোগভাগ প্রক্রিয়া করছি। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে ওয়াই ওয়াই কেটে গেল 2x, আর এখানে এক্স কেটে গেল 2y ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1, বা
এক্স ইকাল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ওয়াই, এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এটা অঙ্কে দেওয়া আছে, সমান এক্স এর মান আমি কি পেয়েছি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ওয়াই হোল কিউ প্লাস ওয়াই কিউ বাই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ওয়াই হোল কিউ মাইনাস ওয়াই কিউ। তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হোল কিউ ডট ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হোল কিউ ডট ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ। এবার ওয়াই কিউ কমন নিলাম, নিতে কি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হোল কিউ প্লাস ওয়ান, নিচেও ওয়াই কিউ নিলাম, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হোল কিউ মাইনাস ওয়ান, ওয়াই কিউ কেটে গেল, তাহলে রইল কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হোল কিউ প্লাস ওয়ান বাই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হোল কিউ মাইনাস ওয়ান ইকাল টু অশূন্য ধ্রুবক অর্থাৎ কে, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। ক্লিয়ার? তিনেরটা দেখো, এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিজাস পি এক্স প্লাস কিউ ওয়াই, যেখানে এ কমা বি কমা পি কমা কিউ অশূন্য ধ্রুবক, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকাল টু কে, যোগভাগ প্রক্রিয়া এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইকাল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই ওয়াই ওয়াই কাটলো এক্স এক্স কাটলো, তাহলে টু এক্স বাই টু ওয়াই ইকাল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, টু টু কেটে গেল, তাহলে এক্স ইকাল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ডট ওয়াই। সুতরাং এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই, এর মান বসাচ্ছি এ ডট কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ওয়াই প্লাস বি ওয়াই, আর এখানে পাঠাচ্ছি পি ডট এক্স এর মান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়াই ডট ওয়াই প্লাস কিউ ওয়াই সমান, এখান থেকে ওয়াই কমন গেল, তাহলে এ ডট কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান প্লাস বি, নিচেও ওয়াই গেল পি ডট কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান প্লাস কিউ, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে কি হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই ইকাল টু এ কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান প্লাস বি, নিচে পি ডট কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান প্লাস কিউ। এই পুরোটা মানে এ বি পি কে সব অশূন্য ধ্রুবক, ঠিক আছে? তাহলে এক্স প্লাস বি ওয়াই ভ্যারিজাস পি এক্স প্লাস কিউ ওয়াই প্রমাণ হয়ে গেল। 7 এক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি হলে প্রমাণ করি যে এ প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু কে এ বি, কে হলো অশূন্য ধ্রুবক, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে বাই টু ডট টু এ বি, অর্থাৎ এখানে একটা টু আনলাম আর তলায় একটা টু, কেটে কেটে এ বি রইল কিন্তু আমার কাজের জন্য আসবে, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু এ বি ইকাল টু কে বাই টু। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ইকাল টু কে প্লাস টু বাই কে মাইনাস টু। উপরের সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার, আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, সূত্রটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, আর ইকুয়াল টু যা আছে তাই বসে গেল কে প্লাস টু বাই কে মাইনাস টু, বা এবার এর স্কোয়ার উঠে গেলে অপোজিট দিকে বর্গমূল হয়, তাই এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকাল টু রুট ওভার কে প্লাস টু বাই কে মাইনাস টু ইকাল টু অশূন্য ভেদ ধ্রুবক, উঠে গেলে কি হচ্ছে এ প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি। প্রমাণ হলো 2 এর অঙ্ক, এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই, এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। সুতরাং এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইকাল টু কে ব্র্যাকেটে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স কিউ মাইনাস ওয়াই কিউ ইকাল টু কে। এবার যোগ ভাগ প্রক্রিয়া করছি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ বাই এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস এস কিউ, আর মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে ওয়াই কিউ ইকাল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। যোগ ভাগ প্রক্রিয়া হলো এখানে ওয়াই ওয়াই কাটছে তাহলে টু এক্স কিউ, আর এখানে এক্স এক্স কাটছে তাহলে টু 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 কেটে গেল, এক্স কিউ বাই ওয়াই কিউ ইকাল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, সেইটাই এখানে লেখা আছে, বা
x by y equal to k plus 1 by k minus 1 ঘনমূল বা 1/3 বা x equal to k plus 1 by k minus 1 1/3 whole cube dot y। এবার অঙ্কটা কি আছে, x plus y by x minus y equal to x এর মান কি k plus 1 by k minus 1 power to the 1/3 dot y plus y, নিচেও k plus 1 by k minus 1 power to the 1/3 dot y minus y, y কমন নিলাম থার্ড ব্র্যাকেট k plus 1 by k minus 1 power 1/3 plus 1, এখানে y কমন নিলে k plus 1 by k minus 1 power to the 1/3 minus 1। ঠিক আছে, y কেটে গেল, তাহলে এইটা যা আছে পড়ে রইল k plus y কেটে গেলে k plus 1 by k minus 1 into 1/3 plus 1, k plus 1 by k minus 1 1/3 minus 1 অশূন্য ভেদ ধ্রুবক। সুতরাং x plus y ভাইজাস x minus y প্রমাণিত। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করো। ধরি কৃষকের সংখ্যা a, দিনের সংখ্যা b, জমির পরিমাণ c। যেহেতু কৃষকের সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে থাকে যখন দিনের সংখ্যা স্থির থাকে, অর্থাৎ a ভ্যারিজাস c যখন b ধ্রুবক। আবার যেহেতু জমির পরিমাণ স্থির থাকলে কৃষকের সংখ্যা দিনের সংখ্যার সঙ্গে ব্যস্ত ভেদে থাকে, তাহলে a ভ্যারিজাস 1/b যখন c ধ্রুবক। যৌগিক ভেদের নিয়ম অনুসারে a ভ্যারিজাস c/v যখন b ও c উভয়ই পরিবর্তনশীল, বা a ইকুয়াল টু k c/b, k এখানে অশূন্য ধ্রুবক। a ইকুয়াল টু দিয়ে আছে 15, b ইকুয়াল টু 5, c ইকুয়াল টু 18। এ থেকে k এর মান বার করব। 1 নং সমীকরণ থেকে পাই a ইকুয়াল টু 15 ইকুয়াল টু k, b 5 নিচে আর c হলে 18 উপরে। তাহলে গুণ করলে কি হবে, 15 আর 5 পাশাপাশি বসবে, k ইন্টু 15 ইন্টু 5 বাই 18। 3 দিয়ে কাছে 3 5 15, 3 6 18, তাহলে 5 5 25/6, এটা k এর মান। তাহলে 1 নং সমীকরণে k এর মান বসিয়ে পাই a ইকুয়াল টু 25/6 ইন্টু c/b। এখন a 10 c 12 বললে 2 নম্বর সমীকরণ থেকে b এর মান পাবো। a 10 বসিয়ে দিলাম ইন্টু 25/6 বসলো ইন্টু c 12, b তলায় বসে গেল, bটা কোনাকুনি এই দিকে আসলো, 10টা নিচে চলে এলো। 5 দিয়ে কাটছি 5 5 25 আর 5 দুগুণে 10, 6 দিয়ে 12 কাটছি 6 দুগুণে 12 আর 2 2 কেটে দিচ্ছি, তাহলে b ইকুয়াল টু কত থাকছে 5। তাহলে দিন সংখ্যা 5 হচ্ছে। উত্তর কি হবে, 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারবেন। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের দ্বিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। 1.12,2 এবং 2.12 মিটার দৈর্ঘ্য ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। গলানোর আগে এবং পরে আয়তন একই থাকে। কিভাবে করব? মনে করি r মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট কোনো গোলকের আয়তন v ঘনমিটার, সুতরাং v ভ্যারিজাস r কিউ। সূত্রটা পেলাম, v ইকুয়াল টু k r কিউ। এখানে k অশূন্য ভেদ ধ্রুবক। 3টে নিরেট গোলকের ব্যাসার্ধ 1.12 ইকুয়াল টু 3/2, তাকে 3/2কে 2 দিয়ে ভাগ করলে 3/4। আর একটা হলো 2 ছিল, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, আর একটা ছিল 2 দুগুণে 4, 5/2, 5/2কে 2 দিয়ে ভাগ করলে 5/4। ব্যাস বলে দিয়েছিল, ব্যাসার্ধ বার করেছি। 3/4 মিটার ব্যাসার্ধের আয়তন k ইন্টু 3/4 হোল কিউব ঘনমিটার। 1 মিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধের আয়তন k ইন্টু 1 কিউব ঘনমিটার। 5/4 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকের আয়তন k ইন্টু 5/4 হোল কিউব ঘনমিটার। প্রশ্নাচলে নতুন গোলকের আয়তন কত হচ্ছে? নতুন গোলকের আয়তন 27, 3 কিউ মানে 27, 4 কিউ মানে 64, বাইরে কে ছিল k, প্লাস এটা k ইন্টু 1 হোল কিউ মানে k, প্লাস k, প্লাস 5 হোল কিউ মানে 125 আর 4 হোল কিউ মানে 64 k ঘনমিটার। এই তিনটে লসাগু করলে আমার কত আসবে? 216/64 k ঘনমিটার।
যদি নতুন গোলকের ব্যাসার্ধ আর হয় কে আর কিউ ইকাল টু 216/64 কে কে উভয় দিয়ে চলে গেল, তাহলে আর কিউ ইকাল টু 216/64 বা আর ইকুয়াল টু রুট ওভার 264, মানে রুট ওভার নয়, রুট কিউ মানে ঘনমূল হচ্ছে আর ইকাল টু √3 216/64, তাহলে হচ্ছে 216 ঘনমূল করলে 6 আর 64 4। এবার 6কে 2 দিয়ে কাটলাম 3 আর 4কে 2 দিয়ে কাটলাম 3/2, তাহলে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত 2r, তাহলে 2 × 3/2, 2 কেটে গেল ইকাল টু 3 মিটার। বুঝতে পেরেছ? 10এরটা দেখো, ওয়াই দুটি চলের সমষ্টির মান যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স ইকাল টু 1 হলে ওয়াই ইকাল টু -1 এবং x3 হলে y ইকাল টু 5, তাহলে x y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। ধরি y ইকাল টু p প্লাস কিউ, যেখানে p ভ্যারিজাস x এবং q ভ্যারিজাস 1/x। সুতরাং p ইকাল টু k1x এবং q ইকাল টু k2/x। k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। সুতরাং y ইকাল টু k1x প্লাস k2/x ইকাল টু 1 নম্বর। প্রদত্ত x ইকাল টু 1 হলে y ইকাল টু -1 হলে -1 ইকাল টু k1.1 প্লাস k2/1 বা k1 প্লাস k2 ইকাল টু -1 ইকাল টু 2 নম্বর সমীকরণ। আবার x ইকাল টু 3 হলে y ইকাল টু 5 হলে 5 ইকাল টু k1 3 প্লাস k2/3 বা 9k1 প্লাস k2 ইকাল টু 15, 3 নম্বর সমীকরণ। 3 থেকে 2 বিয়োগ করে পাই 8k1 ইকাল টু 16 বা k1 ইকাল টু 2। 2 নম্বর থেকে k1 সমান 2 বসিয়ে পাই k2 ইকাল টু -3, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই y ইকাল টু 2x মাইনাস 3/x। এটাই হলো x ও y এর মধ্যে নির্ণেয় সম্পর্ক। 11 a ভ্যারিজাস b, v ভ্যারিজাস c হলে দেখাই যে AQ BQ প্লাস BQ CQ প্লাস CQ AQ ভ্যারিজাস A B C ব্র্যাকেটে AQ প্লাস BQ প্লাস CQ। A ভ্যারিজাস B, সুতরাং A ইকুয়াল টু K1B। B ভ্যারিজাস C, সুতরাং B ইকুয়াল টু K2C, যেখানে K1 K2 অশূন্য ভেদ ধ্রুবক। এখানে ছাড়াও এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে পারো। এখন A ইকুয়াল টু K1B ইকুয়াল টু K1 বসে গেলে B সমান K2C। এবার অঙ্কটা তুলছি, AQ BQ প্লাস BQ CQ প্লাস CQ AQ বাই ABC ব্র্যাকেটে AQ প্লাস BQ প্লাস CQ ইকুয়াল টু AQ সমান কি K1 K2 C হোল কিউ ডট BQ সমান K2 C হোল কিউ প্লাস BQ সমান K2 C হোল কিউ ডট CQ বসে গেল প্লাস CQ ডট K1 K2 C হোল কিউ। নিচে হচ্ছে K1 K2 C ডট B সমান K2 C ডট C, আর এখানে হচ্ছে AQ অর্থাৎ কি K1 K2 C হোল কিউ প্লাস BQ, তাহলে K2 C হোল কিউ প্লাস CQ হয়েছে। এবার উপরেরটা দেখো K1 Q K2 Q CQ ডট K2 Q CQ প্লাস K2 Q CQ ডট CQ প্লাস CQ K1 Q K2 Q CQ, আর নিচে হচ্ছে K1 K2 স্কোয়ার ডট C, 3টে C আছে CQ, আর এখানে হচ্ছে K1 Q K2 Q CQ প্লাস K2 Q CQ প্লাস CQ। ঠিক আছে, এবার এগুলো গুণ করছি K1 Q K1 Q K2 3 আর K2 3, তাহলে K2 6 পাওয়ার টু দা আর C পাওয়ার টু দা 3 C পাওয়ার টু দা 3 C6 প্লাস K2 পাওয়ার টু দা Q C6 প্লাস K1 power to the Q K2 power to the Q C power to the 6 K1 K2 আর C power to the 6, এখান থেকে 3 ছিল আর এখান থেকে C3 কমন নিলাম, তাহলে C power to the 6 K1 power to the 3 K2 power to the 3 K2 1 Q। এবার C6 রাখলাম, বাকি ভিতরে তুলে ঢুকিয়ে দিলাম, তাহলে K1 পাওয়ার টু দা 3 K2 পাওয়ার টু দা 6 প্লাস K2 Q প্লাস K1 3 K2 3, আর নিচে হচ্ছে 3 K পাওয়ার টু দা 4 প্লাস K2 দা 5 প্লাস
k1 k to the 5 প্লাস k1 k2 পাওয়ার টু দ্য 2, 6 কেটে গেল। সুতরাং AQ BQ প্লাস BQ CQ প্লাস CQ AQ বাই ABC ব্র্যাকেটে AQ প্লাস BQ প্লাস CQ ইকুয়াল টু যা পড়েছিল লিখলাম k1 পাওয়ার টু দ্য 3 k2 পাওয়ার টু দ্য 6 প্লাস k2 পাওয়ার টু দ্য 3 প্লাস k1 পাওয়ার টু দ্য 3 k2 পাওয়ার টু দ্য 3 বাই k1 পাওয়ার টু দ্য 4 k2 পাওয়ার টু দ্য 5 প্লাস k1 k2 পাওয়ার টু দ্য 5 প্লাস k1 k2 হোল স্কয়ার অশূন্য ধ্রুবক, কারণ k1 k2 সব অশূন্য ধ্রুবক। তাহলে AQ BQ প্লাস BQ CQ প্লাস CQ AQ ভ্যারিজাস AQ প্লাস BQ প্লাস CQ। ক্লিয়ার? 12 x ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ x এর সঙ্গে সরল ভেদে, অপর অংশ x স্কয়ারের সঙ্গে সরল ভেদে আছে। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5000 টাকা এবং 12000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে হিসাব করে লিখি। ধরি ব্যয় হয় y দুটো ভাগে ভাগ করব p প্লাস q। তাহলে একটা কি হচ্ছে p ভ্যারিজাস x আর একটা হচ্ছে q ভ্যারিজাস xx স্কয়ার। সুতরাং p ইকুয়াল টু k1x এবং q ইকুয়াল টু k2x স্কয়ার, যেখানে k1 k2 অশূন্য ধ্রুবক। তাহলে y ইকুয়াল টু p এর জায়গায় বসাবো k1x প্লাস q এর জায়গায় বসাবো k2x স্কয়ার, 1 নম্বর সমীকরণ। এবার x ইকুয়াল টু 100 y ইকুয়াল টু 5000, তাহলে 5000 y এর জায়গায় বসালাম ইকুয়াল টু k1 100 k2 100 হোল স্কয়ার। 100 দিয়ে ভাগ করছি, 500 কে 100 দিয়ে ভাগ করলে 50, k1 100 কে 100 দিয়ে ভাগ করলে k1 প্লাস 100 স্কয়ার মানে 10000, তাকে 100 দিয়ে ভাগ করলে 100 k2, 2 নম্বর সমীকরণ। আরেকটা বলছে x ইকুয়াল টু 200 y ইকুয়াল টু 12000। সুতরাং 12000 ইকুয়াল টু k1 200 প্লাস k2 200 হোল স্কয়ার। একে আমি কি করছি 200 দিয়ে ভাগ করছি, তাহলে করলে k1টা 200 দিয়ে ভাগ করলে k1 হয়ে গেল, প্লাস এইটা 200 ইন্টু 200, একটা 200 দিয়ে কাটাকুটি হলো, তাহলে 200 k2 প্লাস 12000কে 200 দিয়ে ভাগ করলে 60, 2 নম্বর। 3 থেকে 2 বিয়োগ করে পাই 100 k2 ইকুয়াল টু 10 এবং k2 ইকুয়াল টু 1/10। 1 নম্বর সমীকরণে k2 ইকুয়াল টু 1/10 বসিয়ে পাই k1 ইকুয়াল টু 40। তোমরা তুলনামূলক শিখেছ 9-এ বা পরিবর্তন করে ফেলবে। তাহলে 1 নম্বর থেকে পাই y ইকুয়াল টু 40x প্লাস 1/10 x স্কয়ার। এবার x সমান বলেছে 250, তাহলে 4 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি y রইল ইকুয়াল টু 40 বসলো, x সমান 250 ইন্টু 1/10 ইন্টু 250 স্কোয়ার, অর্থাৎ দুটো 250, তার মধ্যে একটা শূন্য কেটে গেল, 25 25 625 আর একটা শূন্য, 6 2 5 0, আর এইটার সঙ্গে করলে 4 25 100 আর দুটো পাশে শূন্য বসে গেল, যোগ করলে 16250 হচ্ছে। তাহলে উত্তরটা কি হবে? 250 ডেসিমি গভীর কূপ খননের জন্য 16250 টাকা ব্যয় হবে। 13 অঙ্কটা দেখো। চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করি। ধরি চোঙের আয়তন v, ভূমির ব্যাসার্ধ r, উচ্চতা h। প্রশ্ন অনুযায়ী v ভ্যারিজাস r স্কোয়ার h, v ইকুয়াল টু k r স্কোয়ার h। 1 নম্বর k ইকুয়াল টু ভেদ ধ্রুবক। প্রথম ক্ষেত্রে r ইকুয়াল টু 2r আর h ইকুয়াল টু বলেছে কত 5h। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে r ইকুয়াল টু 3r আর h ইকুয়াল টু কত বলেছে 4h। তাহলে প্রথম চোঙের আয়তন v1 ইকুয়াল টু k r স্কোয়ার মানে 2r স্কোয়ার ডট 5h, k হলো ভেদ ধ্রুবক, তাহলে k ডট 4r স্কোয়ার ডট 5h। দ্বিতীয় চোঙের ক্ষেত্রে v2 ইকুয়াল টু k 3r স্কোয়ার ডট 4h ইকুয়াল টু k ডট 9r স্কোয়ার ডট h, k ভেদ ধ্রুবক। তাহলে v1 বাই v2 ইকুয়াল টু k ডট 4r স্কোয়ার ডট 5h বাই k ডট 9r স্কোয়ার ডট 4h ইকুয়াল টু কত বলেছে অনুপাত বার করতে হবে। তাহলে k কাটলো, r স্কোয়ার কাটলো, h কাটলো,
4 কাটলো, রইল কি 5/9। তাহলে V1/V2 অনুপাত 5/9, ওদের আয়তনের অনুপাত 5:9। 5 লাখ গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছেন। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্র্যাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্র্যাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। ধরি লাঙল সংখ্যা n, জমির পরিমাণ l, দিন সংখ্যা d। প্রশ্ন অনুযায়ী কি লাঙল সংখ্যা আর জমির সংখ্যার সঙ্গে সমানুপাতে থাকে, অর্থাৎ সমানুপাত, অর্থাৎ n ভ্যারিজাস l। আর লাঙল সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত অনুপাতে থাকে, তাহলে n ভ্যারিজাস 1/d। যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে n ভ্যারিজাস l/d বা n = k l/d, যেখানে k = ভেদ ধ্রুবক। 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে l = 2400, n = 25 আর d = 36 বসাবো। বসে k এর মান পাবো। তাহলে কি হচ্ছে, n = 25, k বসে গেল, l হলো 2400/36। ঠিক আছে, এবার কি করছি, 25 × 36 হবে, এই উপরে যাবে আর 2400টা নিচে আসবে। 4 লং 36, এখানে 9 বসাচ্ছি, এখানে 600 বসাচ্ছি। 9কে 3 দিয়ে কাটছি 3, আর 600কে কাটছি 3 দিয়ে 200। এবার 200কে 25 দিয়ে কাটছি 8, তাহলে = 3/8। আবার সেকেন্ড ক্ষেত্রে বলেছি l = 2400/2 = 1200, d 30, k = 3/8। তাহলে পুনরায় একে বসিয়ে পাই, nটা তো আমি জানি না, বার করবো, সমান k = 3/8 × l হলো 1200 বাই d হলো 30, 0 0 কাটলো আর 3 × 12 40। এবার 40কে 8 দিয়ে কাটলে 5, তাহলে 3 5 15। তাহলে কটা লাঙল বেরোলো, 15টো। এবার এই 15টি লাঙলের কাজ একটি ট্র্যাক্টর করে দেয়, তাহলে একটি ট্র্যাক্টর 15টি লাঙলের সমান কাজ করে। এইটাই হলো উত্তর। 15টা দেখো, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিঘাতের সঙ্গে সরল ভেদে আছে এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে আছে। ধরি গোলকের আয়তন v, ব্যাসার্ধ r, পৃষ্ঠতলের ক্ষেত্রফল s। প্রশ্ন অনুযায়ী v ভ্যারিজাস r3, v = mr3, s ভ্যারিজাস r², x = nr²। ঠিক আছে, m এবং n ভেদ ধ্রুবক। r3 = v/m, সুতরাং r = v/m হোল 1/3 और r² = v/m পাওয়ার টু দ্য 2/3। 2 থেকে 1 করে পাই s = n v/m 2/3 और x³ আমি যদি একে 3 দিয়ে গুণ করি 3 উঠে যাবে, n3/m², v উভয় পক্ষ ঘন করছে। আর v² = m²/n³ × s³ और v² ভ্যারিজাস s³ কারণ m n ভেদ ধ্রুবক। তাহলে প্রমাণ হয়ে গেল। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 16 প্রশ্ন দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন VSA এর বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। 1 x ভ্যারিজাস 1/y হলে a = x = 1/y, b y = 1/x, c xy = 1, d xy = অশূন্য ধ্রুবক। এটা মুখে মুখেই করা যায়। x ভ্যারিজাস 1/y, x = k/y, তাহলে xy = k, তাহলে xy = k, k হলো অশূন্য ধ্রুবক, তাহলে xy = k, অর্থাৎ দুইয়েরটা। দুইয়েরটা দেখো, x ভ্যারিজাস y, তখন x কোনটা হবে? খুব সহজ, এইটা হচ্ছে কি x = ky। আচ্ছা, x² যদি করি k² y² হবে, k হলো তো অশূন্য ধ্রুবক, তাহলে k² অশূন্য ধ্রুবক, তাহলে হবে x² ভ্যারিজাস y², কোনটা আছে? দুইয়েরটা, তাহলে x² ভ্যারিজাস y²। এরপর হলো তিনেরটা, x ভ্যারিজাস y এবং y = 8 যখন x = 2, y = 16 হলে x এর মান। এইটা জাস্ট একটুখানি করতে হবে।
এক্স ভ্যারিজাস ওয়াই, এক্স ইকাল টু কে ওয়াই, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্স কত বলেছি 2 ইকাল টু কে ওয়াই, ওয়াই হলে 8, 2 ইকাল টু 8k, তাহলে কে ইকাল টু 2/8 বা কে ইকাল টু 1/4। ওয়াই যখন 16 হবে এক্স ইকাল টু কে ওয়াই, এক্স ইকাল টু কে ওয়াই, তাহলে 16/4, ওয়াই 16 4, তাহলে 4 দিয়ে কাটাকুটি করলে কি হচ্ছে 4 4 16, এক্স ইকাল টু 4, তাহলে এক্স এর মান হবে 4। বি এর উত্তর। 4এরটা দেখো এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকাল টু 4 যখন এক্স ইকাল টু 8, এ থেকে কে এর মান বেরিয়ে যাবে। এবার এক্স 32 হলে ওয়াই কত হবে, এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার বা এক্স ইকাল টু কে ওয়াই স্কোয়ার, কে হলো ভেদ ধ্রুবক অশূন্য কিন্তু, তাহলে এক্স বলেছে 8, 8 ইকাল টু কে, একটু শর্টকাটে করছি কে, আর ওয়াই 4 স্কোয়ার, তাহলে কি হচ্ছে 4 4 16কে, 16কে ইকাল টু 8, কে ইকাল টু 8/16, কাটাকাটি করছি 2, তাহলে কে ইকাল টু হাফ। ঠিক আছে, এবার হচ্ছে কি এক্স ইকাল টু ওয়াই বাই 2, কারণ কে এর মান 2, তাহলে এক্স হচ্ছে 32, তাহলে ওয়াই স্কোয়ার ইকাল টু 32 দুগুণে কত হচ্ছে 64, ওয়াই স্কোয়ার ইকাল টু আর স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কেটে গেল, ওয়াই ইকাল টু 8। কতর উত্তরটা, বি এর উত্তরটা। 5এরটা দেখো ওয়াই মাইনাস জেড ভ্যারিজাস 1/x, জেড মাইনাস এক্স ভ্যারিজাস 1/y এবং এক্স মাইনাস ওয়াই ভ্যারিজাস y/z হলে 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি কত হয়। দেখো করি, ওয়াই মাইনাস জেড ভ্যারিজাস 1/x, তাহলে k1 নিচ্ছি সমান k1 1/x, একটু শর্টকাটে করছি, কে অশূন্য ধ্রুবক, এক্স ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু k1 1 নম্বর, জেড মাইনাস এক্স ভ্যারিজাস 1/y, তাহলে জেড মাইনাস এক্স ইকুয়াল টু k2/1y, k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে ওয়াই জেড মাইনাস এক্স ইকুয়াল টু k2 2 নম্বর। এবার এক্স মাইনাস ওয়াই ভ্যারিজাস 1/z, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকাল টু k3 1/z, k3 অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে জেড ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই ইকাল টু k3। এখন 1 2 3 সমীকরণ থেকে পাই বা যোগ করে পাই k1 k2 k3, যোগ করলাম k1 প্লাস k2 প্লাস k3, করলে কি হচ্ছে এক্স ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার গুণ করছি এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই এক্স বা এক্স ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই জেড। ক্লিয়ার? তাহলে এক্স ওয়াই এক্স কাটলো ওয়াই জেড জেড এক্স, তাহলে ইকুয়াল টু 0, তাহলে ভেদ ধ্রুবকগুলির যোগফল কত হচ্ছে 0, অর্থাৎ সি এর মান। বি এর দেখো নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। ওয়াই ভ্যারিজাস 1/x হলে y/x অশূন্য ধ্রুবক, এটা মিথ্যে। কেন? y ইকাল টু k/x হবে, তাহলে yx ইকাল টু k হবে, y/x হবে না, xy ইকাল টু অশূন্য ধ্রুবক হবে, মিথ্যা। এবার x ভ্যারিজাস z এবং y ভ্যারিজাস z হলে xy ভ্যারিজাস z, কারণ xy দুটোর ক্ষেত্রেই তো z, x ভ্যারিজাস y z আর y ভ্যারিজাস z, তাহলে আমি লিখতে পারি xy ভ্যারিজাস z, তাহলে এটা সত্য। শূন্যস্থান পূরণ করি, সি এরটা x ভ্যারিজাস 1/y এবং y ভ্যারিজাস y/z হলে x ভ্যারিজাস কত হবে z, কারণ এর মানটা আমার z হবে। এরপর x ভ্যারিজাস y হলে x পাওয়ার টু দ্য n, এর আগে একটা এমসিতে করেছি x পাওয়ার স্কোয়ার যদি হতো তাহলে ভ্যারিজাস y স্কোয়ার হতো, এখন x এর পাওয়ার n হয়েছে তাই y পাওয়ার টু দ্য n হবে, শূন্যস্থানে বসবে y পাওয়ার টু দ্য n। এর পরেরটা হচ্ছে x ভ্যারিজাস y এবং x ভ্যারিজাস z হলে দুটোই x, তাহলে x ভ্যারিজাস y z হওয়ার কথা, কিন্তু আমার x ভ্যারিজাস কি হচ্ছে y প্লাস z ইকুয়াল টু, তাহলে কত হবে x। 17 x ভ্যারিজাস y স্কোয়ার এবং y ইকুয়াল টু 2a যখন x ইকুয়াল টু a, তাহলে x y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। x ভ্যারিজাস y স্কোয়ার হলে কি হবে x ইকুয়াল টু k y স্কোয়ার, k ভেদ ধ্রুবক,
ওয়াই ইকুয়াল টু 2a কমা এক্স ইকুয়াল টু এ, তাহলে এ ইকুয়াল টু কে মানগুলো বসিয়ে দিলে দেখো এ স্কোয়ার এ ইকুয়াল টু কে ডট 2a হোল স্কোয়ার, তাহলে কি হচ্ছে এ ইকুয়াল টু কে ডট 2a হোল স্কোয়ার और a इक्वल टू के डॉट 4a स्क्वायर, তাহলে k इक्वल टू কি হচ্ছে 1/4a, k এর মান একেতে বসিয়ে পাই x 1/4a y স্কয়ার, তাহলে y স্কয়ার ইকুয়াল টু কি 4ax, এইটাই আমাকে বার করতে বলেছে সম্পর্ক, বার করে ফেললাম। 2 এর অঙ্ক x ভ্যারিজাস y কমা y ভ্যারিজাস z এবং z ভ্যারিজাস x হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করি। তাহলে x ইকুয়াল টু কে ওয়াই 1 নম্বর, y ইকুয়াল টু এল জেড 2 নম্বর, z ইকুয়াল টু এম এক্স 3 নম্বর, কে এল এম তিনজনই ধ্রুবক, 1 2 3 উভয় ক্ষেত্রে গুণ করে পাই x ইন্টু ওয়াই ইন্টু জেড ইকুয়াল টু কে ওয়াই ডট এল জেড ইন্টু এম এক্স, তাহলে উভয় পক্ষ থেকে এক্স ওয়াই জেড উঠে গেল, তাহলে কে এল এম ইকুয়াল টু 1, তাহলে আমার গুণফলের মান কত বেরোচ্ছে 1। 3 নম্বরটা দেখো x ভ্যারিজাস 1/y এবং y ভ্যারিজাস 1/z হলে x z এর সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে নির্ণয় করি। x ইকুয়াল টু 1/y মানে x ভ্যারিজাস 1/y, সুতরাং x ইকুয়াল টু k/y 1 নম্বর, y ভ্যারিজাস y ভ্যারিজাস 1/z y ইকুয়াল টু m/z, তাহলে km কত হচ্ছে এখানে ধ্রুবক 1 থেকে 2 এর সাহায্যে পাই x ইকুয়াল টু k বাই ওয়াই মানে এম বাই জেড, জেডটা উপরে উঠে গেল, তাহলে এক্স ইকুয়াল টু কে বাই এম ডট জেড, তাহলে এক্স ভ্যারিজাস জেড কে এম ধ্রুবক, তাহলে আমরা কি আছে সরল ভেদে আছে। 4টা দেখো এক্স ভ্যারিজাস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড এক্স হলে জেড একটি অশূন্য ধ্রুবক, এক্স ইকুয়াল টু কে ওয়ান ওয়াই জেড কমা ওয়াই ইকুয়াল টু কে টু জেড এক্স, কে ওয়ান এবং কে টু ভেদ ধ্রুবক হলে k1 equal to 0 k2 equal to 0, xy equal to k1 dot কি হচ্ছে k2 xy k2 yz, ঠিক আছে, और xyz স্কয়ার xy equal to k1 k2 xyz স্কয়ার और z স্কয়ার equal to 1/k1 k2, কারণ xy xy উভয় পক্ষতেই চলে গেল, তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক, তাহলে জেড ইকুয়াল টু ধ্রুবক। 5 যদি বি ভ্যারিজাস এ কিউ হয় এবং এর বৃদ্ধির হার 2:3 অনুপাতে হয়, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হয় নির্ণয় করি। বি ভ্যারিজাস এ কিউ, তাহলে বি ইকুয়াল টু কে এ কিউ, কে অশূন্য ধ্রুবক, b1 ইকুয়াল টু কে ডট 2a হোল কিউ ইকুয়াল টু কে 8a কিউ, b2 সমান কে ডট 3a হোল কিউ অর্থাৎ কে ডট 7a কিউ, তাহলে b1 বাই b2 ইকুয়াল টু কে 8a কিউ বাই কে ডট 27a কিউ, এ কিউ চলে গেল কে কে চলে গেল, তাহলে রয়েছে 8/27, বি এর বৃদ্ধি হার 8:27। তাহলে আজকে ভেদের অঙ্ক শেষ হলো, প্রশ্নমালা 13 কমপ্লিট হলো। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।